নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের একাধিক গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, উত্তরপ্রদেশে চলছে কোনো বড় চক্র, এমনই খবর পেয়েছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা। উত্তরপ্রদেশ পুলিশ ও সিবিআইয়ের যৌথ অভিযান হয়েছিল রবিবার। দিল্লির স্বরূপনগরে একটি বাড়িতে হানা দিয়েছিল তারা, কিন্তু রাজকুমার সিংয়ের নাগাল পাওয়া যায়নি। কিন্তু মোবাইল ফোনের টাওয়ার লোকেট করে অবশেষে মিলল সাফল্য। সোমবার হরিদ্বার থেকে দিল্লি হাইওয়ের একটি টোল প্লাজার কাছে ছপ্পারে অভিযুক্তকে ধরা হয়। দিল্লি হরিদ্বার হয়ে ওই ব্যক্তি পালাচ্ছিলেন বলে মনে করা হচ্ছিল। তখনই গ্রেপ্তার করা হয় রাজকুমারকে। সিবিআই সূত্রের খবর, আগে ধৃত শার্পশুটার রাজ সিংয়ের সঙ্গে রাজকুমারের যোগসূত্র রয়েছে। তদন্তে নেমে সিবিআই জানতে পারে যে অপরাধ করার পর রাজকুমার সিং গ্রেপ্তারি এড়াতে ক্রমাগত নিজের অবস্থান বদল করছিল। শেষমেশ হরিদ্বারে গা ঢাকা দেওয়ার পর সেখান থেকে দিল্লিতে কোনো গোপন আস্তানায় আশ্রয় নেয়ার ছক কষেছিল সে। কিন্তু তার আগেই ছপ্পারে টোল প্লাজায় সিবিআই এবং স্থানীয় পুলিশের যৌথ তৎপরতায় তার সেই পরিকল্পনা ভেস্তে যায়। বিধানসভা ভোটের ফল বেরোনোর ঠিক দুদিন পর গত 6 মে রাতে উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়ে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে। গাড়ির চালকের পাশের আসনেই বসেছিলেন চন্দ্রনাথ বাবু। চালকও জখম হন গুলিতে। বাইকে করে এসে তাদের গুলি করে পালায় আততায়ীরা। কিছুক্ষণের মধ্যেই চন্দ্রনাথদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকেরা শুভেন্দুর আপ্তসহায়ককে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দুবাবু। অন্যদিকে চন্দ্রনাথের খুনের তদন্তে রাজ্য পুলিশ সিট গঠন করে সুদূর উত্তরপ্রদেশ থেকে 2 জন এবং বক্সার থেকে এক শার্পশুটারকে গ্রেপ্তার করে। রবিবার চণ্ডীপুরে চন্দ্রনাথ রথের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে নিজে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু। চন্দ্রনাথের মাকে আশ্বাস দিয়েছিলেন শুভেন্দুবাবু সিবিআই এই ঘটনার রহস্য ফাঁস করবে, আর তারপরে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। এবার তাহলে কি ভাইপোর বাড়িতে চলবে বুলডোজার? সেই রকম সম্ভাবনায় ক্রমশ জোরালো হচ্ছে। কিন্তু কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরসভার আইনি নোটিশ। কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোডের বাড়ি নিয়ে নোটিশ। যাবতীয় বিধি মেনে কি তৈরি হয়েছে জোড়াবাড়ি? কোনো বাড়তি নির্মাণ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি অনুমতি নেওয়া হয়েছিল, নাকি নিজের খুশি মতো করা হয়েছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে 2টি বাড়ির বিল্ডিং প্ল্যান জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। পুরসভা সূত্রের খবর, কলকাতা পুরসভার 401 নম্বর ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে। যদি বিল্ডিং প্ল্যান সঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে তার বিল্ডিংগুলো ভেঙে গুড়িয়ে দেবে বুলডোজার চালিয়ে, এমনটাই জানানো হয়েছে পুরসভার তরফ থেকে। ভোট প্রচারে গিয়ে নিজের মন্তব্যের মাধ্যমে হিংসা ছড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উস্কানি দিয়েছেন এই মর্মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় আগেই এফআইআর দায়ের হয়েছিল তৃণমূল সাংসদের নামে। আর এবার এফআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। আগামী 21শে মে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। অর্থাৎ চারিদিক থেকে যে বিপদে পড়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যের সরকার বদলের পরেই পুলিশের দপ্তরে একাধিক রদবদল হয়েছে, আর সেখান থেকেই শুরু হয়েছিল জল্পনা। অবশেষে গতকাল সেই জল্পনায় শিলমোহর পড়ল। নারী শিশু নির্যাতনের তদন্ত কমিটিতে আইপিএস দময়ন্তী সেন একাধিকবার পুলিশের গুরুত্বপূর্ণ দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে।
পার্ক স্ট্রিট তদন্তের গুরুদায়িত্ব পালন করছিলেন তিনি, কিন্তু তারপর থেকে তাকে সরিয়ে দেওয়া হয় একাধিক দায়িত্বভার থেকে। দুদে অফিসার হওয়া সত্ত্বেও তেমন গুরুত্বপূর্ণ মামলার দায়িত্ব পাননি দময়ন্তী দেবী। রাজ্যে বিজেপি সরকার আসার পরেই ফেরানো হলো দময়ন্তী সেনকে। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠন করা হয়েছে এই নারী শিশু নির্যাতন তদন্ত কমিটি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নারী শিশুদের ওপর অত্যাচারের তদন্ত করতে এই কমিটি গঠন করা হয়েছে। জনশুনানির মতো থানাতেও অভিযোগ নেবে কমিটি। নির্দিষ্ট কয়েকটি মামলা ছাড়া অন্য মামলা দেখা হবে এখানে। প্রয়োজনে ফাইনাল রিপোর্ট দেওয়া মামলাও খতিয়ে দেখা হবে। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটিতেই থাকছেন দময়ন্তী সেন। সরকারি প্রকল্পে কাটমানি টাকা ৯/৬ তদন্ত করতেও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ তৃণমূল যে দুর্নীতি করে গিয়েছে এতদিন ধরে এবং নারীদের ওপর যে অত্যাচার করেছে, সব এবার হিসেব হবে। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। দিনের পর দিন মধুচক্র চলছিল বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলরকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। ভর দুপুরে কাউন্সিলরের ঘরের মধ্যে দুই মহিলাকে দেখা যায়। এক ব্যক্তি সেখানে মদ্যপান করছিলেন বলেও অভিযোগ। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালুপুর পাঁচপোতা এলাকার ঘটনা। তৃণমূল কাউন্সিলর ছাড়াও আরও এক যুবককে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গ্রামবাসীদের দাবি, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে মধুচক্র চালাচ্ছিলেন বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে বাইরে থেকে মহিলা এবং পুরুষদের নিয়ে এসে ওই বাড়িতে মধুচক্র চালাচ্ছিলেন। সোমবার দুপুরেও একই ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে প্রথমে সতর্ক করেন এলাকার লোকজন, কিন্তু কাউন্সিলর কর্ণপাত করেননি বলে অভিযোগ। কিছু সময় পরে তারা বাড়িতে ঢুকে দেখেন মহিলাদের নিয়ে মদ্যপান করছেন কাউন্সিলর ও যুবক। মহিলাদের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন মহিলাদের বাড়ি নদিয়া জেলার শান্তিপুরে। কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ হওয়াতেই তারা এসেছেন। পরবর্তীতে তাদের বাড়িতে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুই মহিলা কাউন্সিলর ও আরও এক যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। অবশেষে গ্রেপ্তার মমতার ছেলে। তোলাবাজি, সম্পত্তি দখলসহ একাধিক অভিযোগের ভিত্তিতে দাসপুরের প্রাক্তন বিধায়িকা মমতা ভূঁইয়ার পুত্র কুমারেশ ভূঁইয়াকে গ্রেপ্তার করল দাসপুর থানার পুলিশ। দাসপুর গ্রামীণ হাসপাতালে মেডিকেল টেস্ট করিয়ে মেদিনীপুর আদালতে পেশ করে দাসপুর পুলিশের বিশেষ টিম। একের পর এক অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার দাসপুরের প্রাক্তন বিধায়িকা মমতা ভূঁইয়ার ছেলে কুমারেশ ভূঁইয়া। কুমারেশ দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ থাকায় এসটি এসসি আইনে গ্রেপ্তার করা হয়েছে তাকে। এসসি এবং এসটি অত্যাচার প্রতিরোধ আইন ১৯৮৯-এর অধীনে ধারা ৩-১ এবং ৩-১ এবং ৩-১ ধারায় মামলা রুজু করা হয়েছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো তপশিলি জাতি বা তপশিলি উপজাতিভুক্ত ব্যক্তিকে অপমান, ভয় দেখানো বা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে জনসমক্ষে অপদস্থ করে এই অভিযোগে ধারা প্রযোজ্য হতে পারে ধৃতের বিরুদ্ধে। তদন্ত আধিকারিকদের দাবি, অপমান বা ভয় দেখানোর উদ্দেশ্য থাকতে হবে। ঘটনাটি জনসমক্ষে দৃশ্যমান স্থানে হতে হবে। ভুক্তভোগী এসসি বা এসটি সম্প্রদায়ের সদস্য হতে হবে। তারপরেই এই ব্যক্তির বিরুদ্ধে এলাকায় বারংবার তোলাবাজি, গালিগালাজ, মানুষকে নিম্নচোখে দেখার বারংবার অভিযোগ উঠেছে। আর ঘুষের বিনিময়ে পদ দেওয়ার অভিযোগ তো দীর্ঘদিন ধরেই ছিল। অবশেষে গ্রেপ্তার করল সরকার বদল হতেই এই ব্যক্তিকে।